সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ বছরের প্রথম দিন, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সেটা একটা ডিমের রেসিপি, শেজওয়ান এগ কারি। কি কি দিলাম চলুন দেখে নিই। এখানে 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমটাকে মাঝখান থেকে হাফ করে নিচ্ছি। ডিমগুলোকে হাফ করে নিলাম। এবার এটাকে সাইডে সরিয়ে রাখছি। একটা বাটি নিলাম, এখানে 1 চামচ ময়দা দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। ডিমের গায়ে আমি আর আলাদা করে নুন ছেটালাম না, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এতটা লাগবে না। অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, খুব ঘনও না আবার খুব পাতলাও না। ডিমের মধ্যে আমি আর আলাদা করে নুন গোলমরিচ দিলাম না, যেহেতু এই ব্যাটারটার মধ্যে নুন গোলমরিচ দিয়েছি তাই আর ডিমের মধ্যে আলাদা করে দিলাম না। এরকম একটা মিডিয়াম থিকনেসে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেল। গ্যাসে একটা কড়াই বসালাম, হোয়াইট অয়েল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটা করে ডিমের অংশ ডুবিয়ে দিচ্ছি। জাস্ট হালকা একটু কোট করে ডিমগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ব্যাটারটা হালকা করে করতে হবে। ব্যাটারটা যদি খুব ঘন হয় তাহলে কিন্তু ডিমের গায়ের আস্তরণটাও কিন্তু মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না, গ্রেভির জুসটা ভালো মতো ডিমের মধ্যে ঢুকবে না। সেই জন্য ব্যাটারটা একটু হালকা হওয়া দরকার। এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু সাদা তেল অ্যাড করছি। প্রথমে এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুবই হালকা করে ভেজে নিলাম, জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে। 4-5 কোয়া রসুন কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তিনটেকে একসাথে আবার একটু ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজলে একসাথে দেখবেন খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার বেরোয়। ডিম দেখুন আমাদের বাড়িতে, আমাদের সবারই বাড়িতে কম বেশি হয়েই থাকে। সপ্তাহে 2-3 দিনও হয়, কারো কারো বাড়িতে রোজও হয়। তো সেই ডিমটা একটুখানি যদি রকম ফের হয় তাহলে কিন্তু মুখের টেস্টটা বদলায়। পেঁয়াজ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাকে তিনটেকেই আরো মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। খানিকটা ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম।
হাফ চামচেরও একটু কম নুন দিলাম। আবার একটু মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এখানে টমেটো কেচাপ দিলাম 2 টেবিল চামচ, সয়া সস দিলাম 1 চামচ, ছোট চামচের 1 চামচ, আর এখানে দিচ্ছি 2 চামচ শেজওয়ান চিলি সস। আজকের এই ডিমের কারিটার হলো মেইন ইনগ্রেডিয়েন্টস এটা। সব সসগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সসগুলো দিয়ে এ সামান্য একটু নাড়াচাড়া করলাম। এখানে জাস্ট 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, জাস্ট ওটাকে একটুখানি গ্রেভিটাকে মাখো মাখো করার জন্য, কিন্তু এর বেশি কিছু মানে যে ঘনত্বটা আনার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। সামান্য একটু গরম জল দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে বেশি ফোটাবো না, জাস্ট একটু মশলায় একটু কোট করে নেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটার সাথে খাওয়ার জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।